আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। 28 নভেম্বর 2025 সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরি নোটিশগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এটা হচ্ছে 28 নভেম্বর 2025 সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। তো এখানে প্রথমে রয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। এখানে মোট 1152 জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি 20/11/2025 প্রকাশিত একটা নোটিশ। তো এখানে পদগুলো উল্লেখ করা রয়েছে, বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো একটু পরে আপনাদেরকে এই নোটিশগুলো সহ সকল নোটিশের বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা থেকে দেখিয়ে দেবো, যার ফলে আপনারা যে কোনো নোটিশের বিস্তারিত জানতে পারবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এরপরে রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এখানে মোট 897 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানেও পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে, বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক নিয়োগের একটা নোটিশ রয়েছে। তারপরে আছে সিভিল সার্জন রাজশাহী। এখানে মোট 139 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে, বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপরে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এখানে 1596 জন নিয়োগ দেওয়া হবে। এটি 18/11/2025 প্রকাশিত নোটিশ। এরপরে রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। এখানে 90 জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি 16/11/2025 প্রকাশিত একটা নোটিশ। এরপরে আছে প্রাণী সম্পদ অধিদপ্তরের চাকরি। এখানে 483 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে রয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখানে 44 জন নিয়োগ দেওয়া হবে। পায়রা বন্দর কর্তৃপক্ষ। এখানে 14 জন নিয়োগ দেওয়া হবে। খুলনা সিটি কর্পোরেশন। এখানে 14 জন নিয়োগ দেওয়া হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এখানে 93 জন নিয়োগ দেওয়া হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এখানে 20 জন নিয়োগ দেওয়া হবে। কৃষি মন্ত্রণালয়। এখানে 26 জন। জেলা প্রশাসক কক্সবাজার। এখানে 21 জন। শিক্ষা মন্ত্রণালয়। এখানে 26 জন নিয়োগ দেওয়া হবে। তো এখন দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছে। এখানে আপনারা অনেকগুলো নোটিশের বিস্তারিত দেখতে পারবেন। যেমন প্রথমে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এরপরে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়, এরপরে আছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল, এরপরে রয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, জেলা প্রশাসক কক্সবাজার, বাংলাদেশ ব্যাংক, পায়রা বন্দর কর্তৃপক্ষ, কৃষি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। তো এরপরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক নিয়োগের একটি নোটিশের বিস্তারিত, যুব উন্নয়ন অধিদপ্তর, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, প্রাণী সম্পদ অধিদপ্তর, সিভিল সার্জন রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। তো তৃতীয় পৃষ্ঠায় মূলত এগুলোই ছিল। এখন চলে যাচ্ছে লাস্টের তথা চতুর্থ পেজে। এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে, যেমন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র। এখানে 35 জন নিয়োগ দেওয়া হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল। এখানে 29 জন। বাংলাদেশ ব্যাংক। এখানে 852 জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখানে 12 জন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। এখানে 6 জন। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি। এখানে 9 জন। বাংলাদেশ ওয়াকফ প্রশাসন। এখানে 6 জন। জেলা প্রশাসক চাঁদপুর 35 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। তো মোটামুটি এই নোটিশগুলো ছিল যেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম। এখানে কোনো নোটিশ নিয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।